আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এটাকে কি বলবো, ওপি, যেটা আমরা কি দিয়ে শিখবো আপাতত, জাভা। আচ্ছা, আগে আবার আগের মতই করি, চলেন। না, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, বাট হলো আপনার মেনলি এটা হলো অন্যরকম, মানে যেমন সি একটা ল্যাঙ্গুয়েজ, ওইরকম একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে 5টা ফিগার দেখতেছেন, তাই না? ধরেন এরা সবাই হলো কি স্টুডেন্ট, ওকে? স্টুডেন্ট এক একজন এক এক রকম দেখতে, তো আমি ওই অনুযায়ী আঁকলাম। আর এ হলো ডেঞ্জারাস, এই কারণে আমি ডেঞ্জার সাইন দিলাম। এখন শুনেন, এ হলো মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি, মিস ই, ওকে? এরা সবাই কি স্টুডেন্ট। আমি কি বললাম, এরা সবাই কি স্টুডেন্ট। তার মানে অ্যাকচুয়ালি এরা সবাই হবে আমাদের, আগে আমি আপনাদের জাস্ট কমনলি বলি, এরপর বাকিটা আসতেছে। আচ্ছা, স্টুডেন্ট, এদের একটা স্টুডেন্টের কি কি বৈশিষ্ট্য আমাদের লাগতে পারে, কি কি লাগতে পারে বলেন তো? নাম লাগবে, আইডি লাগবে, ক্লাস লাগবে, যদি আমি স্কুল লেভেলে চিন্তা করি, ওকে? তারপর হলো আপনার ক্লাস, সেকশন, ব্লাড গ্রুপ না, আপাতত মানে বেসিক ব্লাড গ্রুপ পরে, আগে অ্যাজ আ স্টুডেন্ট আপনার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, ওকে? আচ্ছা, এই চারটা খেয়াল করেন। তাহলে এখন আমি এই নেমের জায়গায় একে কি বলবো, এ। এইচ কি, এইচ দিছি, এইচ দরকার, স্টুডেন্টের এইচ দরকার, এইচ কত দিব, 20, সেকশন ডি, ক্লাস 13, আইডি blah 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 blah, ওকে? দেখেন, এইটা হলো জাস্ট এ এর ইনফরমেশন, এরকম বি এর একটা ইনফরমেশন থাকবে না, সি এর একটা ইনফরমেশন থাকবে না, ডি ই এর একটা ইনফরমেশন থাকবে না। এখন দেখেন, এখন আপনাকে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে বুঝাই দেব, এই যে এ বি সি ডি ই এগুলা কি এক একটা অবজেক্ট, ক্লিয়ার? তার মানে স্টুডেন্ট এ অবজেক্ট, স্টুডেন্ট বি অবজেক্ট, স্টুডেন্ট সি অবজেক্ট, স্টুডেন্ট ডি অবজেক্ট, স্টুডেন্ট ই অবজেক্ট। এটুকু কি ক্লিয়ার? কিন্তু এরা অ্যাকচুয়ালি কোন ক্লাসের আন্ডারে পড়বে বা কোন শ্রেণীর আন্ডারে পড়তেছে? স্টুডেন্ট। তার মানে এই জিনিসটা হবে আপনার ক্লাস। তার মানে কি, এখন আপনাকে অবজেক্ট, আপনার ক্লাস মানে কি, অনেকগুলা স্টুডেন্ট, সরি অনেকগুলা অবজেক্ট আপনি যখন একটা কমন ব্লুপ্রিন্ট তৈরি করেন, অনেকগুলো অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট, সেটাই কি হবে আমার, সেটাই কি আমার ক্লাস। তার মানে কি, একটা ব্লুপ্রিন্ট তৈরি করেন যেটা দিয়ে অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারবো বা অনেকগুলো জিনিস তৈরি করতে পারবো, সেটাই কি আমার ক্লাস। এটুকু কি বুঝছেন? অবজেক্ট তো বুঝছেন, আলাদা আলাদা পার্সোনালিটি। আর এই জিনিসগুলো কি হবে আমার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি, বৈশিষ্ট্য। এখন আমি যদি সি এর সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে এখানে কোনটা অ্যাট্রিবিউট, কোনটা অবজেক্ট, কোনটা কি, দেখেন খেয়াল করেন। অবজেক্ট হলো আপনারা যে সি তে ভেরিয়েবলের নাম করছিলেন না, এটাই হলো এখানে অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে? সি তে যে ভেরিয়েবলের নাম করছেন
সেটাই কি এটা অবজেক্ট। আপনার কি মনে আছে আপনি সি তে মেথড অ্যাট্রিবিউট করছিলেন? মেথড মনে আছে? এই জিনিসটা হবে এখানে কি হবে অ্যাট্রিবিউট। বুঝতেছেন? ক্লিয়ার? কনফিউশন কোনো কিছু নিয়ে? বুঝতেছেন? ওকে। এখন আপনারা জিনিস চিন্তা করেন একটা, যে এখন আমি যদি এখানে এই রকম একটা টেমপ্লেট বানাইলাম, এখন কি করব? এই টেমপ্লেটটার আন্ডারে আমি সবকিছু ঢুকাই দেব। কি করব? এই টেমপ্লেটের আন্ডারে সবকিছু ঢুকাই দেব। এখন আপনি দেখেন স্টুডেন্ট এ এর এই টেমপ্লেটে সব ইনফরমেশন বসাতে পারবেন না, স্টুডেন্ট বি এরও এখানে এই টেমপ্লেটে সব ইনফরমেশন বসাতে পারবেন না, সি ডি ই। তার মানে কি বুঝতে পারতেছেন? একটা টেমপ্লেট দিয়ে এখন আপনি যে কোনো কিছু তৈরি করতে পারতেছেন, আপনার বারবার কোডটা লেখা লাগতেছে না। তার মানে ক্লাসের সবচেয়ে বড় সুবিধা কি? কোড রিডান্ডেন্সি খুবই কম, কোড বারবার লেখার প্রবণতাটা কি খুবই কম। এটুকু কি বুঝতে পারছেন সবাই? যে একই জিনিস আপনার বারবার করা লাগবে না। আপনার কাছে ছাঁচ তৈরি করা আছে, আপনার কাছে যদি ছাঁচ তৈরি করা না থাকতো আপনি বরফ কিভাবে বানাইতেন? আপনি প্রতিবার নতুন করে ছাঁচ বানাইতেন, নতুন করে পানি দিয়ে নতুন করে বরফ বানাইতেন। কিন্তু আপনার কাছে যখন একবার ছাঁচ থাকে আপনি ওইটার মধ্যেই বারবার বরফ বানান না। জিনিসটা ঠিক একই রকম। এটুকু কি বুঝছেন? ওকে। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড চারটা পিলার আছে না, কখনো জানছেন এই কথাটা শুনছেন? কি আছে? চারটা পিলার আছে। কি কি? ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম। আপনারা এই জিনিসগুলো শুনছেন। অ্যাবস্ট্রাকশন, এই চারটা জিনিস আপনারা শুনছেন নাকি শুনেন না? আগে বলেন তো, আগে শুনছেন কখনো? ওকে। আপনারা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের থিওরির জন্য, যে অবজেক্ট ওরিয়েন্টেডে আপনার হলো কয়টা পিলার আছে। সবকিছু তো একটা পিলারের উপর দাঁড়ায় থাকে, তাই না? যেমন এই ভার্সিটি একটা পিলারের, কতগুলো পিলারের উপর দাঁড়ায় আছে। অবজেক্ট ওরিয়েন্টেড চারটা পিলারের উপর বা চারটা প্রিন্সিপলের উপর দাঁড়ায় আছে। অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স আর কি বললাম এনক্যাপসুলেশন। ক্লিয়ার? প্রত্যেকটা নিয়ে আমি আলাদা আলাদা উদাহরণ দিব, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা কথা বলবো। বাট আজকে আমি জাস্ট হালকা গ্লিমস দিব ইনহেরিটেন্স নিয়ে। ওকে, যেহেতু আপনাদের একদম ফার্স্ট ক্লাস, আপনাদের বেশি প্রেসার দিব না, আপনাদের ইনহেরিটেন্স নিয়ে একটা ছোট্ট গ্লিমস দিব। চিন্তা করেন, মনে আছে আপনাদের একটু আগে আমি চেয়ার নিয়ে কথা বলতেছিলাম, যে এই হলো এই চেয়ার, এই হলো এই চেয়ার, দুইটার মধ্যে কমন জিনিসও দেখতেছেন, দুইটার মধ্যে পার্থক্য দেখতেছেন। পার্থক্য কি বলেন তো? এই চেয়ারে রাইটিং এর হ্যান্ড রেস্ট আছে, তাই না? এখন কথা হলো যে এই যে আপনারা তো ক্লাস তৈরি করছেন, আমি তো একটা ক্লাস অলরেডি তৈরি করলাম। কি ক্লাস তৈরি করলাম বলেন তো? এই চেয়ার, তাই না? চেয়ার অলরেডি তৈরি করলাম। এটার মধ্যে কি কি দিলাম? ধরেন হলো পায়া দিলাম, ব্যাক রেস দিলাম, ওকে, আর কি দিব? সিট, সিটিং স্পেস। ওকে, এই তিনটা তো কমন, তাই না? এই তিনটা তো কমন। এখন কোম্পানি তো এক্সট্রা ফিচার বের করবে, তখন কি করব? দেখেন এই দুইটা চেয়ার তৈরি হয়ে যাবে, কিন্তু এই চেয়ারের যে এক্সট্রা ফিচারটা সেটা কি আর আসবে না। কিন্তু এখন একটা জিনিস চিন্তা করেন, আপনারা এখন মনে হতে পারে না যে ওকে তাহলে কি এই চেয়ারের জন্য আমি আলাদা কোড করব? দরকার আছে? অলরেডি তো আমরা কমন জিনিসগুলো আছে, তাই না? তার মানে কি জাস্ট আমার এই এক্সট্রা ফিচারটা যদি এর সাথে আমি কানেক্ট করে দিতে পারি, তাইলে কি হয়ে গেল না? আমার নতুন করে কোড করা লাগবে? আমি করব কি জানেন? একটা এক্সট্রা ক্লাস নিব যেটার মধ্যে এক্সট্রা ফিচারটার নাম থাকবে। ধরেন হলো কি রাইটিং স্পেস। ওকে, ধরেন স্পেশাল চেয়ার নামের একটা কি নিলাম, ক্লাস নিলাম, যেটার মধ্যে কি থাকবে? রাইটিং স্পেস নামের একটা কি থাকবে? অ্যাট্রিবিউট থাকবে। এখন করব কি আমি এইটার সাথে এইটার একটা কানেকশন করে দেব, শেষ। ও অলরেডি এখানে রাইটিং স্পেসের ইনফরমেশন চলে আসবে। এই যে দেখেন একজনের সাথে আমি আরেকজনকে কানেক্ট করে দিচ্ছি, তাই না? ওরও কিছু কমন জিনিস আছে, ওরও কিছু কমন জিনিস আছে, এক্সট্রা জিনিসটা খালি আমরা কি করে দিচ্ছি? কানেক্ট করে দিচ্ছি। এই যে কানেকশনের যে ম্যাটারটা বা এই যে শেয়ারিং এর যে ব্যাপারটা, শেয়ার করতেছে না, ওর একটা জিনিস তো ওর সাথে শেয়ার করতেছে, এই যে শেয়ারিং এর যে ম্যাটারটা, এটাকে কি বলবো? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? শেয়ারিং জিনিসটা। যেমন কি আপনি এক্সট্রা ফিচার থাকতেই পারে কোনো কিছুতে, তাই না? আপনি ওই এক্সট্রা ফিচারটা ইনহেরিটেন্সের মাধ্যমে অলওয়েজ এক্সট্রা ঢোকাবেন। ওর জন্য আলাদা ক্লাস তৈরি করার দরকার নেই, ওর জন্য আবার লিখবেন না আপনি যে
চারটা পায়া আছে, ব্যাক রেস্ট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো আপনি কিছু রিডান্ডেন্ট করবেন না। আপনি করবেন কি আগের ক্লাসের সাথে খালি এক্সট্রা ফিচারটা কি লাগাই দিবেন, জোড়া লাগাই দিবেন। এটাই কি আপনার ইনহেরিটেন্স। এরকম আমি প্রত্যেকটা জিনিসকে আপনাদের ট্রাই করব হলো বোঝানো, স্লাইড হোক বা যেভাবে হোক আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দেওয়া ট্রাই করব। কিন্তু আপাতত আজকে যেটুকু পড়াইছি ওইটুকুর মধ্যে বলেন কোনো কোশ্চেন আছে নাকি? বলুন। ক্লাস বুঝছেন? সবাই বলুন ক্লাস বুঝছেন? জি স্যার। অবজেক্ট বুঝছেন? জি স্যার। তারপর হলো আপনার অ্যাট্রিবিউট বুঝছেন? ইনহেরিটেন্স বুঝছেন? আজকে এইটুকুই আপনারা পড়বেন। স্যার ক্লাসটা একটু রিক্যাপ, শর্ট রিক্যাপ। অবভিয়াসলি শর্ট রিক্যাপ কি, পুরো ফুল রিক্যাপই করতেছি। শুনেন, বায়োলজিতে এক একটা শ্রেণীর নাম পড়ছেন, এই শ্রেণীর আন্ডারে এই প্রাণীগুলো পড়ে, এই শ্রেণীর আন্ডারে এই প্রাণীগুলো পড়ে, ঠিক তেমনি ভাবে ওইটাই শ্রেণী, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি। যেমন এই যে পাঁচজন মহামান্য ব্যক্তি এরা সবাই কি স্টুডেন্টের আন্ডারে পড়ে। এখন ধরেন আমি এখানে ধরেন হলো সাকিব খান ক্যাপ্টেন, ও কি স্টুডেন্ট? না। তার মানে কি এরা একটা ক্লাসের মধ্যে পড়বে। এইটুকু কি বুঝছেন? কাহিনী কি বুঝছেন যে ক্লাসটা কি? ক্লাসটা হলো আপনাকে স্পেসিফাই করে দেয় আপনার প্রজেক্টে এটা কিভাবে কাজে লাগতে পারে। আপনার একটা স্কুল ম্যানেজমেন্ট, আপনি যখন গেমের কম্পিটিশন তৈরি করবেন তখন ওখানে কি থাকবে, জাজ প্যানেল থাকবে, ওখানে কম্পিটিটর থাকবে, ওখানে অ্যাডমিন প্যানেল থাকবে। দেখেন কিন্তু সবাই কি মানুষ, কিন্তু সবাই মানুষ ক্লাসের মধ্যে ফালাইলে হবে না। তাকে কি করতে হবে, কম্পিটিটরকে এক ক্লাসের মধ্যে ফালাইতে হবে। তারপর কি যে জাজ প্যানেল আছে, জাজ প্যানেলকে একটা ক্লাসে ফালাইতে হবে। হ্যাঁ এই ক্লাসে সো ক্লাসের ইম্পর্টেন্সটা বুঝছেন? জাজ প্যানেলের মধ্যে থাকবে, দেখেন চিন্তা করেন জাজের যে ইনফরমেশনগুলো দিব ওগুলো কিন্তু সবার ইনফরমেশন এক, যেমন স্টুডেন্টদের সবার ইনফরমেশন এক যাবে না, যে নেম থাকবে, এজ থাকবে, সেকশন থাকবে, ঠিক তেমনিভাবে জাজেরও এরকম থাকবে যে জাজের র্যাঙ্ক, জাজের এক্সপেরিয়েন্স। এই যে এই জিনিসগুলোর জন্য কি আমরা বারবার লিখবো যে মিস্টার এ এ, মিস্টার বি বি এই, আমরা ক্লাস তৈরি করে রেখে দেবো, ছাত্র তৈরি করে রেখে দেবো, অটোমেটিক্যালি ওর মধ্যে ভ্যালু চেঞ্জ হতে থাকবে বা ঢুকতে থাকবে বা ওইরকম অবজেক্ট ইনস্ট্যান্ট তৈরি করতে থাকবে। তার মানে ক্লাসটার মাধ্যমে আমরা এক একটা অবজেক্টও তৈরি করতে পারি, তাই না? ধরেন আমি এই যে চেয়ারের মধ্যে এখানে সব হলো যে এ, তারপর ওর ইনফরমেশনগুলো দিলাম, তাহলে এই স্টুডেন্ট ক্লাসটা, ফার্স্টে স্টুডেন্ট ছিল না, স্টুডেন্ট ক্লাসটা অ্যাকচুয়ালি কোন অবজেক্টকে রেফার করবে, অবজেক্ট এ কে। তার মানে কি আমার ক্লাস অবজেক্টকে তৈরি করতে হেল্প করে। এটুকু কি বুঝছেন? ক্লিয়ার? ক্লাস ইন জেনারেল, কিন্তু ক্লাস একটা স্পেসিফিক পার্সন তৈরি করে। আপনি গেম খেলেন, আমিও গেম খেলি, এখন আমি গেমার নামের একটা ক্লাস রাখলাম, এখন গেম রাফিও রাখলো, গেম আপনিও রাখলেন, তার মানে কি স্পেসিফিক অবজেক্ট তৈরি করে ফেললো না আমাদের নামে। এবার কি বুঝছেন পার্থক্যটা? যে একটা ক্লাস কি করবে, আপনার একটা স্পেসিফিক অবজেক্ট তৈরি করতে হেল্প করবে, এবং ক্লাসটা নিজে কি একটা ব্লুপ্রিন্ট বা একটা ছাঁচের মতো, যেটা অ্যাকচুয়ালি আমার ওটার মধ্যে কোনো একটা ভ্যালু দিলে ওইরকম একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? অ্যাট্রিবিউট কি, তাদের বৈশিষ্ট্যগুলো, যেমন এই যে নেম একটা কি অ্যাট্রিবিউট, এজ কি একটা অ্যাট্রিবিউট, সেকশন কি একটা অ্যাট্রিবিউট। আবার অনেক রকম মেথডও আছে, মেথড বা ফাংশনও আছে, যে সে কিভাবে খায়, কিভাবে দৌড়ায়, এই জিনিসগুলো পরে বলবো। আপনার আপাতত অ্যাট্রিবিউট ক্লিয়ার হলেই হবে। ইনহেরিটেন্স বুঝছেন তো? ইনহেরিটেন্স কি, তাদের জিনিসগুলো কি করবে, প্রপার্টিগুলো কি করবে, শেয়ার করবে, প্রপার্টিগুলো বা অ্যাট্রিবিউটগুলো কি করবে, শেয়ার করবে, রিডান্ডেন্ট করা লাগবে না। কয়টা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন মূল মন্ত্র বা মূল পিলার কি কি? ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম আর কি অ্যাবস্ট্রাকশন। আজকে আমরা কোনটা বললাম? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স আরো ডিটেইলি পড়ব, বাট আমরা জাস্ট একটা পরিচয় দিছি। ওকে, ক্লিয়ার? আজকে যতটুকু নলেজ দিছি অতটুকু অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনাদের মনে হতে পারে এটা কি বা পড়াইছে, বাট এটাই অনেক ইম্পর্টেন্ট। এটা দেখবেন যে সামনে প্রতিটা মুহূর্তে কাজে দিবে। ওকে, কিভাবে ক্লাস ডিক্লেয়ার করা হয়, এখন একটা পিসি থাকলে আমি আপনাদের দেখাতে পারতাম, বাট হয়তো ওটা ল্যাবে করানো হবে, ওটা দেখবেন আপনারা, কোনো সমস্যা নেই। ফার্স্টের দিন আমি আপনাদের স্পয়লার দিয়ে রাখি, ফার্স্ট হ্যাঁ না সব আমি আপনাদের দেখাবো কিভাবে।
আমার তো একটা প্রজেক্টর বা একটা টিভি মানে কানেকশন HDMI কানেক্ট করে নিলে ল্যাপটপ হ্যাঁ দেওয়া যায় করা যায় স্যার ওখানে ক্লাস রেডি করার সময় তাহলে system.class ওটা আউটপুট রেট করে জাভা এখনো জাভার কনসেপ্ট আনি না এটা হলো জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট আনি জাভার কনসেপ্ট আনি না এখন ওটা সিস্টেম ডট আপনি যেটা কনসোল ডট রাইট লাইন সিস্টেম ডট এগুলো সব আপনি পাবেন জাভার যখন কাজ করবেন তখন এটা নিয়ে কি জানেন আপনার প্রত্যেকটা জিনিসের একটা আমি যদি আপনাকে ইন ডেপথে না জানাই ইন জেনারেল বলি সি তে আপনি কিভাবে আউটপুট দেখাইছেন প্রিন্টেড জাভাতে দেখাবেন console.writeline কিভাবে আপনি ফাংশন ডিক্লেয়ার করছেন হ্যাঁ কিভাবে আপনি ফাংশন ডিক্লেয়ার করছেন জাস্ট নামটা দিবেন ওখানে ফাংশন ডিক্লেয়ার করতে হবে সিস্টেম ডট দিয়ে তারপর আপনি ওইটার আন্ডারে স্ট্রিং দিতে হবে তারপর আপনার রাখতে হবে এটা প্র্যাকটিক্যালি দেখলে বুঝবেন আপনি কোনো সমস্যা নাই আপনাকে জাস্ট এইটুকুই বলবো আপনাদের স্পয়লার দিয়ে রাখি নেক্সট দিন আপনাদের অথবা ক্লাস কিভাবে তৈরি হতে পারে মানে ল্যাবে এটাই দেখাবে এবং আপনাদের দিয়ে একটা ক্লাস তৈরি করানো হইতে পারে ওকে এটা আপনারা বাসায় দেখবেন আপনারা ওটা ক্লিয়ার করে যাবেন কোনো সমস্যা না ল্যাবে যদি আমি দেখে আমি দেখাই দেব ওকে চারটা পিলার একটু লিখে দেওয়া যাবে হুম বিলাগি কত বড় বিলাগি স্যার এই যে আমি হুম বলেন ভুলে রেখে ফেলেছি কি কি লিখছি অ্যাবস্ট্রাকশন কোনটা কাজ করছে পলিমরফিজম নিজে ভুলে গেছি তার মানে কি কি আছে আমার অ্যাবস্ট্রাকশন তারপর কি আছে এনক্যাপসুলেশন তারপর কি আছে তারপর এটা আপনারা একটু ভালো মতো চারটা জায়গা দেখেন এটা থেকে কোশ্চেন আসবে ইভেন্চুয়ালি আপনারা ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউতে কোশ্চেন আসবে বলবে যে কয়টা পিলার আছে এবং পিলারগুলো কি কি এটা আসবে মানে আপনি যেখানেই যান আসবে বা আপনাকে বলবে স্পেসিফিক একটা ইনহেরিটেন্স আপনাদের এখানে যখন আমি ডেমো ক্লাস দিতে গেছি আমাকে এটা বলছিল যে ইনহেরিটেন্স বোঝা বা কি নন টেকনিক্যাল টার্ম বোঝা নন টেকনিক্যাল টার্ম বুঝেন নন টেকনিক্যাল টার্ম হলো যখন কোনো আমি এই যে অবজেক্ট ক্লাস এগুলো বলবো না আমি এখনো তো ইন ডেপথ এগুলো জানি না যখন আমি এগুলো ইন ডেপথে যাব আগে আপনাদের নন টেকনিক্যাল ওয়ার্ডে বুঝাবো তারপর আপনাদের টেকনিক্যাল ওয়ার্ডে বুঝাবো ওকে আপাতত জাস্ট এইটুক রাখেন আমি আপনাদের নেক্সট দিন হলো মনে হয় কি জানি ল্যাব তাই না ল্যাবে আপনারা সবাই একটু ক্লাস কিভাবে তৈরি হয় এটা একটু দেখে নিন ওকে স্যার শিখাই দিবে বাট আপনাদের সুবিধার জন্য যাতে আগে থেকে নলেজ থাকে ওকে তারপর বাকিটা আপনারা বুঝতে পারবেন স্যার হ্যাঁ ইনহেরিটেন্সটা কি এভাবে বলা যায় যে একটা অবজেক্টের অ্যাট্রিবিউট আরেকটা অবজেক্টে শেয়ার করা এটা কি দুইটা সেম ক্লাসের অবজেক্ট হতে হবে হ্যাঁ এটা একটা সেম ক্লাসের অবজেক্ট হতে হবে এমনও না আবার এমনও এই যখন আমরা প্রকারভেদ করব ইনহেরিটেন্সেরও একটা বিশাল প্রকারভেদ আছে ওগুলো যখন করব তখন আপনি বুঝতে পারবেন আজকে জাস্ট আমি গ্লিমস দিছি সো এত মানে যেটা ধরছেন একদম কারেক্ট যে অ্যাট্রিবিউট শেয়ারিং ওকে এক্সট্রা ফিচার শেয়ারিং এটাই ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন